আগামীকাল দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, যেখানে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দুটি দল তাদের নিজস্ব প্রস্তুতি ও মনোভাব নিয়ে আলোচনা সৃষ্টি করেছে। নিউজিল্যান্ডের বিমানযাত্রার কথা বলা যায়। করাচি, রাওয়ালপিন্ডি, দুবাই, লাহোর সহ কয়েকটি শহর ঘুরে ৭,০৪৮ কিলোমিটার পাড়ি দিতে হয়েছে কিউএ দলকে। বিপরীতে ভারত ক্রিকেট দল ১৬ ফেব্রুয়ারি দুবাইতে পৌঁছানোর পর থেকে এখন পর্যন্ত সেখানেই রয়েছে। তাদের আকাশপথ ভ্রমণের দূরত্ব শূন্য। এই ভ্রমণগত সুবিধা ভারতকে কিছুটা এগিয়ে রাখতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল একটি বিরাট সুযোগ, যা টুর্নামেন্টের সব ম্যাচে অপরাজিত ছিল। তাদের ব্যাটসম্যানরা রানে ছিলেন এবং স্পিনারদের সময় মতো পারফরমেন্সেও অনবদ্য ছিলেন। এই সব কারণেই ভারত ফাইনালে ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছে। তবে নিউজিল্যান্ডও কম শক্তিশালী নয়। তারা ২০২৩ সালের বিশ্বকাপের দ্বিতীয় সহ আইসিসি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে। ভারত ক্রিকেটের আলোচনা চলছে ৩৭ বছর বয়সী রোহিত শর্মা এবং ৩৬ বছর বয়সী বিরাট কোহলি এই ফাইনাল খেলে ওয়ানডে ক্রিকেটে বিদায় জানাতে পারেন। তবে ভারতকে সোজা ফেভারিট বলা যায় না। তাদের বিপক্ষে নিউজিল্যান্ডের অতীত সাফল্য রয়েছে। ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে জয়ী হয়েছে নিউজিল্যান্ড। সেই সময়গুলোকে স্মরণ করিয়ে দিতে নিউজিল্যান্ড ক্রিকেট একটি ভিডিও প্রকাশ করেছে, যার নাম ২৫ বছর আগে, একই মঞ্চ, একই প্রতিপক্ষ। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিডিও ভারতের প্রধান স্পিনার বরুণ চক্রবর্তীকে সতর্ক করে দিয়েছেন, যিনি গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন। পাশাপাশি নিউজিল্যান্ডের প্রধান পেসার ম্যাট হেনরি ফিটনেস সমস্যা নিয়ে উদ্বেগ আছে তিনি, যা ভারতের পক্ষে এক ধরনের সুবিধা হতে পারে। এদিকে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন নিউজিল্যান্ড এমন একটি দল যারা নিজেদের মধ্যে কখনো হারতে দেয় না এবং প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা তাদের প্রধান লক্ষ্য। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হুসাইন এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চও একই মত প্রকাশ করেছেন যে নিউজিল্যান্ডকে হারাতে হলে ভারতকে তাদের সেরা খেলাটাই দেখাতে হবে। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।